আমি কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি ফিরে যাই কোটি কোটি বছর আগে, যখন মানুষ ছিল না, পৃথিবীও ছিল না, ছিল শুধু এক বিশাল মহাবিশ্বের শুরু। সময়ের সাথে সাথে সৃষ্টি হলো নক্ষত্র, গড়ে উঠল সৌরজগৎ, জন্ম নিল সূর্য, পৃথিবী, চাঁদ। প্রথমে পৃথিবী ছিল আগুনের মতো উত্তপ্ত, ধীরে ধীরে তা ঠান্ডা হলো। তারপর শুরু হলো জীবনের প্রথম স্পন্দন, একটি ক্ষুদ্র এককোষী প্রাণ, সেখান থেকেই শুরু। তারপর লক্ষ লক্ষ বছরের বিবর্তনে সেই ক্ষুদ্র প্রাণ বদলাতে বদলাতে হয়ে উঠল অসংখ্য জীবের রূপ। কেউ জলে বাস করলো, কেউ মাটিতে হাঁটতে শিখলো, কেউ আকাশে উড়লো। আর সেই দীর্ঘ পরিবর্তনের ধারায় একদিন সৃষ্টি হলো মানুষ। আমি ভাবি, বিবর্তনের এই অসীম যাত্রার মাঝে যদি কোনো একটি ধাপ থেমে যেত, হয়তো আমি আজ অস্তিত্বই পেতাম না। আমি কোনো আলাদা সত্তা নই, আমি এই মহাবিশ্বেরই একটি অংশ, প্রকৃতির কোটি বছরের পরিবর্তনের ফল। আমার শরীরে আছে নক্ষত্রের ধূলিকণা, আমার অস্তিত্বে আছে সময়ের ইতিহাস। আর আজ আমি দাঁড়িয়ে আছি নিজেকেই প্রশ্ন করে, এই বিবর্তনের ধারা আমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে? মানুষ কি আরো বদলাবে, নাকি একদিন নতুন কোনো সত্তা জন্ম নেবে? আমি জানি না আর বিবর্তনের ধারা মানুষকে কোথায় নিয়ে যাবে তা। তবে আমি জানি, আমি হঠাৎ করে আসিনি, আমি সৃষ্টি হয়েছি সময়, প্রকৃতির আর বিবর্তনের এক দীর্ঘ যাত্রায়।